সবাই বাহুগুলো নামের খেলা খেলছি, খেলা খেলতে খেলতে হরিনামের খেলা খেলতে খেলতে কখনো চেয়ে দেখছে আর কখনো বেলা নাই দর্শন করে আজকে প্রেমের ঠাকুর গৌরহরি ঘরে যাবে। ওমা আজকের যে পালাটা করেছে, যে লীলাটা বর্তমান, এই লীলাটা হচ্ছে ঘরে যাবার পালা। হরি বল, ঘরে যেতে হবে, ঘরে যাবার পালাবো। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর চেয়ে দেখছি কখনো বেলা নাই। তাই বিবাদ অবসান হেরি অনেক সময় কিন্তু অপরাধের ভয়ে ভক্তি করি। কিরকম? খুব জরুরি কাজ, অফিসে চলে যাচ্ছি, বিশাল মন্দির রয়েছে, মন্দিরে বিগ্রহ রয়েছে, প্রণাম করবার মতো ভক্তি করবার মতো সময় নেই। চলে যেতে হঠাৎ করে আবার সারা দিলে মনে নেই। কিন্তু ওই দেবতা যদি একবার আমাকে তাই অপরাধের ভয়ে আমাদের ভক্তি হচ্ছে অপরাধের ভয়ের ভক্তি। কিন্তু ভগবানের ভক্তিটা কেমন মা? এটা হচ্ছে সম্পূর্ণ মাতৃপ্রেম ভক্তি। মাতৃপ্রেম শক্তি তত্ত্ব জানতে হবে, ভগবানকে পেয়ে চাইলে হবে না। সত্যি আমরা মোটামোটা তিলক করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে হরিনামের মালা জপ করে একাদশী করে ভগবানকে লাভ করতে চাই। কিন্তু ভগবানের মূল শিরাটাই হচ্ছে মাতৃভাষা, শক্তি শৈব জ্ঞানতন্ত্র, তারপরে হলো বৈষ্ণব ধর্ম। আমরা হরিদের সঙ্গে দিয়ে সরাসরি বৈষ্ণব হয়ে যাই বললে না, এই দেশগুলোকে পাড়ি দিতে হবে, শক্তি তত্ত্ব জানতে হবে। যদি বিশ্বপিতা ভগবান তিনি মায়ের চরণে প্রণাম করেন, জগৎকে শিক্ষা দিচ্ছি, তোমরা শিখে নাও কেমন করে ভক্তি করতে হয় মায়ের চরণে, মাতৃতত্ত্ব কেমন করে জানতে হয়। এই প্রেমটা হলো, এই ভক্তিটা হলো সম্পূর্ণ মাতৃ উপাসনা, মাতৃপ্রেম ভক্তি। যতই শাস্ত্রগ্রন্থ পড়েন, যতই জ্ঞানী হন, যতই পণ্ডিত হন, যদি পিতা মাতার চরণে ভক্তি না থাকে তাহলে সর্বজ্ঞানী কিন্তু আমাদের বিফল। পিতা মাতা হচ্ছে আমাদের আদি গুরু। তাই জগৎকে শিক্ষা দিয়ে দিচ্ছে মাতৃপ্রেম, মাতৃ সঞ্চয় করো। মাতৃপ্রেম সঞ্চয় না করলে তোমরা কখনো ভগবানের কাছে যেতে পারবে। যে না দিনের শেষে প্রণাম করলেন, সেটি দেবী নিমাইকে দর্শন করে বলছে, নিমাই এমন করে তোর অঙ্গে ধরে দিয়েছিল, যে অঙ্গে আমার চম্পলের ফোটা দিতে ঘরে থেকে যায়, এমন করে কে ধুলা মাখিয়েছে। নিমাই কথা বলছে, হে কথা বল বল বল, আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে কে ধোলা দিয়েছে? তোদেরকে বিশ্বাস করে পাঠিয়ে দিই, আমার নিমাইয়ের অঙ্গে ধোলা লাগলো। নরহরি বলধর বলছে, মামা বিশ্বাস করো, তোমার নিমাইকে আমরা কেউ ধোলা পাঠাই না। তোমার নিমাই নিজেই রেখেছে ধোলা। কি করে রেখেছে? হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে, নাম সংকীর্তন করিতে করিতে ধুলাই গলা করে দিয়েছে। জানি না, আমরা ভাবছি ভালোই হরিনাম করছে, হরিনাম করতে করতে ধুলাই গলা করে দিয়েছে কেন? তখন আমরা ছুটে গিয়ে বলছি, প্রভু তুমি এমন করে ধুলা পাচ্ছ কেন? তুমি
যেমন করে ধুলা মারছি করে প্রভু আমাদেরকে হৃদয়ে ধরে বলছি হরে গদাধর আমি ধুলাই করে যাইনি ইচ্ছা করে ধুলা মারছি আমার মতো করে ধুলা মেখে দেয় ওরে আমার মতো করে একবার ধুলো মেখে দেয় এই ধুলা তো নদীয়ার ধুলা নয় রে এই যে আমার ব্রজের ধুলা একবার মেখে দেয় এই যে নদীয়ার ধুলা নয় ব্রজের ধুলা ধুলার লাগি তোমার নদীয়ার বলিল জানো তোমার নিমাই নিজে মেখেছে আর আমাদেরকে জড়িয়ে ধরে আমাদেরকে পাঠিয়েছে ও মেনে নিলাম তাদের সমস্ত কথা আচ্ছা বলতে পারিস নরহরি গদাধর আমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা লেগে আছে কিন্তু আমার নিমাইয়ের বদলে কেন ধুলা নেই বদলে কেন ধুলা নেই নরহরি গদাধর বলছে তোমার নিমাইয়ের কোনো বদলে ধুলা নেই কেন যখন কৃষ্ণ নাম করতে করতে যখন ধুলালি বানালি ছাড়ে নামে যখন মেতে উঠে একটি অঙ্গে তার দুটি ভাব কখনো কৃষ্ণ ভাবকে কখনো ঠান্ডা কৃষ্ণ ভাবে ভাবিত হলে জয় রাধে হলে কাঁদে জয় রাধার ভাবে বিভয়ভূত হলে কৃষ্ণ বলে কাঁদে আজকে সেই ভাবে বিভোর হয়ে যখন কৃষ্ণ বলে কেঁদে উঠল কাঁদিতে কাঁদিতে তোমার নিমাইয়ের দুটি নয়ন জলে ধুলা ধুয়ে গেছে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়ন জলে ধুলা ধুয়ে গেছে কৃষ্ণ বলে কেঁদে দুটি নয়ন জলে ধুলা ধুয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার নিমাইয়ের নয়নের জলে ধুলা হয়ে গেছে রাধা মোহন দাস পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে বাবু তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা লেগেছে বলে তুমি কাঁদছো তুমি এমন করে কেঁদো না মা তোমার নিমাইয়ের অঙ্গে যা ধুলা লেগেছে দ্বিগুণ দ্বিগুণ ধুলা লাগে কেন তোমার নিমাইয়ের অঙ্গের ধুলা আমি মুছিয়ে দেবো আমি ধুয়ে দেবো তুমি দুঃখ করছো সতী দেবী বলছি কেন নিমাই আমার সন্তান আমার সন্তানের অঙ্গে যদি ধুলা লাগে আমি মুছিয়ে দিতে পারবো না আমি কি ধুইয়ে দিতে পারবো না বলছে পারবে মা তুমি পারবে নিমাই তোমার সন্তানের অঙ্গের ধুলা তুমি মুছিয়ে দিতে পারবে কিন্তু বিশ্বময় জগৎ জীবনে সবাই বসে আছে তোমার নিমাইকে খাওয়ার জন্য তার মধ্যে যে আমি একজন ক্ষুদ্র জীব বসে আছি তোমার নিমাইয়ের চরণ সেবার জন্য তাই নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা তুমি মুছিয়ে দিও তুমি ধুইয়ে দিও তাতে দুঃখ নেই কিন্তু মাগো নিমাইয়ের চরণ দুটি যেন ধোয়া ধোয়া নিমাইয়ের চরণ দুটি তুমি ধোয়ায় না
মায়ের ধোয়া জানা মগনি বলে ওই তো বন্ধুটি তুমি ধুমায় না মাগো তুমি আমার জন্ম রেখে দিও চরণ দুটি জানো ধুমা জানা বাবু আমার জন্ম রেখে দিও ওই তো বন্ধুটি তুমি ঘুমায় না চরণ রেখে দিলে কি করবো জানো তোমার নিমাই চরণে ধরে দুটি নয়ন জলে চরণ ঘুমাতে দেব আমি ঘুমালে দুটি নয়ন জলে ঘুমাতে দেব বাবা দুটি নয়ন জলে আমি ঘুমালে দেব আমি হাত কৃষ্ণ আমি কৃষ্ণ বলে নয়ন জলে ঘুমালে দেব বাবা কৃষ্ণ কৃষ্ণ আমি তোমার নিমাই চরণ হৃদয়ে রেখে কৃষ্ণ নিমাই চরণ হৃদয়ে রেখে কৃষ্ণ নিমাই চরণ হৃদয়ে গদ গদ ভাস এরা ধামে পদ করত জয় রায় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরী হরি 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 হরি। এতক্ষণ আমরা কোথায় ছিলাম মায়েরা? সিদ্ধান্ত নবদ্বীপে গৌরলীলার স্বাস্বাদন করে এইবারে আমরা প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মায়েরা, ভক্তিময় মায়েরা হাত তুলে বলো সবাই, কারা কারা বৃন্দাবনে যাবে? সবাই যাবে তো? আচ্ছা, যারা এক হাত তুলবে তাদের লোকাল ট্রেনে টিকিট দেবে। আচ্ছা, যারা দু হাত তুলবে তাদের রাজধানী টিকিট দেওয়া হবে। আর যারা দু হাত তুলে আত্মসমর্পণ করে রাধে রাধে বলবে তাদের জন্য বিমানের টিকিট দেওয়া হবে। দেখি কারা বৃন্দাবনে যায় আমার সঙ্গে, হাত তুলে প্রবেশে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা 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 বলমন যদি যাবে মধুর বৃন্দাবন।
ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে তো? আজকের দিনটা খুব কঠিন। হরে কৃষ্ণ। আচ্ছা দেখি সবাই মিলে একটু রাধে রাধে বলবে। নবদ্বীপের মাটিতে পানিকে বলতে হয় নিতাই গৌর হরি বল, আর বৃন্দাবনের মাটিতে পানিকে বলতে হয় রাধে রাধে। রাধে 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 বল বৃন্দাবন में রাধা কুণ্ড কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ না, একদম ভোল্টেজ তো ভাই। দেখি সবাই মিলে একের সঙ্গে বলবে কেমন? বল বৃন্দাবন রাধা কুণ্ড में। এদিকে 11,000 বেড়েছে। সবাই মিলে একটু 33,000 ভোল্টেজ বাড়াও बहुत में प्रेम से बल वृंदावन में राधा कुंड में राधे 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 सिंह पे राधे 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 भगवान में राधे যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, আত্মসুখের ঘরে টিভির পর্দার সামনে বসে যারা সিরিয়াল দেখে, চাঁদা চাইতে গেলেই বলবে খুচরা টাকা নেই, দেবো কি? কত টাকা খরচা হচ্ছে।
মা কাঁদানো ভালো নয়,